হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো দেখে চিনতে পারছো এটা কি মাছ? এটাকে বলে রিঠা মাছ। আমার খুবই একটা ফেভারিট মাছ। কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো এই মাছ দিয়েই আজকে আমি একটি রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই মাছ অনেকেই কিন্তু অনেক রকমভাবে খায়, তার মধ্যে থেকেই আমি একটি পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, মাছগুলোকে আমি এক একে সব সুন্দর করে বিছিয়ে নিয়েছি। এখন হলুদ লবণ মেখে নেব। দিয়ে দিলাম লবণ, হলুদ, আর দিয়ে দিব সামান্য পরিমাণ সর্ষের তেল। এখন সব মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। তেলটা দিলাম তার কারণ এই মাছে আঁশ নেই, মাছগুলো খুব ফোটে, তার জন্য একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপরে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, অনেকটা টাইম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। জন্য আমি কড়াইয়ে তেল গরম বসিয়েছিলাম, তেল গরম হয়ে এসেছে। এখন আমি মাছগুলোকে ছেড়ে দেব এক এক করে। তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন কিছুটা সময় ওই পাশ ভাজা হলে তারপরে উল্টে নেব। তো দেখো বন্ধুরা, এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে নেব। মাছগুলো এত ফোটে, যার জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভাজলে পরে ভালো হয়। তো বন্ধুরা দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে নামিয়ে নেব। এভাবে করেই সমস্ত মাছগুলো ভেজে নেব। আর এদিকে আমি মাছের ঝোলটা করার জন্য নিয়েছি আলু, এদিকে নিয়েছি টমেটো, আর অর্ধেকটার মতন পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি মশলা করে নিয়েছি আদা, লঙ্কা, পেঁয়াজ আর অর্ধেক। আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটা বানাবো। মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন ওই কড়াই আর একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এসেছে। এখন দিয়ে দেব দুটোর মতো শুকনো লঙ্কা। দিয়ে দিব সামান্য পরিমাণ সাদা জিরে। এখন এগুলোকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কেটে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আপনারা চাইলে আলুগুলো আগে থেকে ভেজে উঠিয়ে রাখতে পারেন, কিন্তু আমি তাড়াতাড়ির জন্য একবারেই দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ। এখন ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে টমেটোগুলো দিয়ে কিছুটা সময় এরকম করে নেড়ে চেড়ে আর একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে, আবার আলুগুলো একসাথে দুটো কাজই হয়ে গেল। তো আমি এখন করে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, আর স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য বরাবরের মতো চিনি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, ভালো লাগে তাই আমি দিই। এখন মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, অনেকটা সময় হয়ে গেল, জলটাও শুকিয়ে এসেছে, কিন্তু পুরোপুরি কষেনি এখনও। এই সময় আমি কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে অ্যাড করে দেব। বেগুনগুলো চাইলেও আপনারা ভেজে উঠিয়ে রাখতে পারেন, কিন্তু আমি একসাথেই দিয়ে দিচ্ছি। এর ফলে তাড়াতাড়িও হয় এবং খেতেও ভালো লাগে। আপনারা চাইলে ভেজে নিতে পারেন। এখন
বেগুনগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আর মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলার থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে। এখন আমি ঝোলের জন্য জল দেব। ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণটা বুঝে দেবেন। আমি বেশি ঝোল দেব না, একটু মাখা মাখা হবে তরকারিটা, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে কিছুটা সময় ফুটে ওঠার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো কিছুটা সময় পরে আমি ঢাকনা তুলে দেখে নেব। দেখো বন্ধুরা, ঝোল কিন্তু ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এই মাছগুলো কিন্তু একটু শক্ত প্রকৃতির হয়, তার জন্য ঝোল ফুটে ওঠার সাথে সাথেই আপনারা কিন্তু ঝোলে দিয়ে দেবেন, তার কারণ সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে। আর কিছু কিছু মাছ কিন্তু ঝোল নামিয়ে নেওয়ার আগে দিতে হয়, কিন্তু এই মাছটা একটু আগে দেবেন, তাহলে ভালো সুসেদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। তো দেখো, আমি একে একে সব মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একটু হালকা করে নেড়ে আবার ঢাকনা দিয়ে 2 থেকে 4 মিনিট রেখে দেব। 4 মিনিট পর আবার ঢাকনা তুলে দেখে নিই কী অবস্থায় আছে। তো বন্ধুরা দেখো, মাছের ঝোল মাখো মাখো হয়ে এসেছে আর আমার রেসিপিটা রেডিও হয়ে এসেছে। আর আমি এখন নামিয়ে নেব। তো রিঠা মাছ কার কার খুব ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।